আপনার নাম জানো কি? আমার নাম মোহাম্মদ রোশন মিয়া। আপনার গ্রামের কোথায়? আমার বাড়ি কুমিল্লা হোমনা থানা। হোমনা কোথায়? হোমনা গড়িবাঙ্গা। গরিবঙ্গা। জি রওশন সাহেব, আপনি তো দীর্ঘদিন পাইলস রোগে ভুগছিলেন, তাই না? জি স্যার। আপনি যখন পাইলস রোগে ভুগছিলেন তখন আপনার সমস্যাগুলো কি হতো? স্যার আমার বাথরুম করলে, টয়লেটে গেলে প্রচুর পরিমাণ ব্লাড যেত। তারপর এই দীর্ঘদিন এই অবস্থা ছিলাম আমি। জি আমি ছিলাম সৌদি আরবে। তো ওইখানে অনেক চিকিৎসা নিয়েছি, কোনো ফলাফল ভালো হয়নি। ভালো হওয়ার কোনো সুযোগই ছিল না, পাওয়ারফুল ওষুধ খাইছি, জি কোনো লাভ হয়নি স্যার। পরে কি হলো, দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর আমার সাইডে এক পিস্টলার মতো হয়ে গেল। জি তো ওইখানে ডাক্তার সাহেব বললো যে দেখো এটা তোমার অপারেশন করতে হবে, এটা তোমার যে পাইলস থেকে ওনার আমাদের বুঝাইছে যে পাইলস এইখান থেকে তোমার পাইলসের রাস্তায়, পায়খানার রাস্তায় নালি হয়ে গেছে, এটা তোমার অপারেশন করতে হবে। জি তারপর দ্রুত দেশে আসলাম। আপনার তো অনেক পাইলসও ছিল, পাশাপাশি ফিস্টুলাও ছিল। পিস্টলও ছিল স্যার। তো প্রথমে তো আপনারা পাইলসের চিকিৎসা করছেন, প্রথম পাইলসের চিকিৎসা করছি। এরপরে আমরা আপনাকে ফিস্টুলার চিকিৎসা করছি। জি স্যার। চিকিৎসা নেওয়ার পরে আপনি এখন কিরকম আছেন? 100% সুস্থ স্যার। মাশাল্লাহ, অনেক ভালো সেবা পাইছি। মানে বইটা বইটা প্রকাশ করার মতো না। 100% স্যার। আচ্ছা আচ্ছা। আপনার যে আপনি কি আমাদের এখান থেকে যে চিকিৎসা নিয়েছেন, আপনি কি আমাদের চিকিৎসা যে নেওয়ার পূর্বে আমরা যেরকম আপনাকে আশ্বাস দিচ্ছি এবং যে ধরনের সার্ভিস দেওয়ার কথা বলছি সেটা কি আপনার পেয়েছেন কিনা? এর চেয়ে ভালো অনেক বেশি পেয়েছি স্যার, যা বলা তার চেয়ে ডাবল পেয়েছি। তারপরে আপনার মানসিক সাপোর্টটা অনেক ভালো পেয়েছি স্যার। মানে একটা মানুষ অপারেশন হলে বা এই যে পাইলসের অপারেশন, কঠিন অপারেশন অনেকেই বলে, কিন্তু আপনি যেই সাপোর্টটা দিচ্ছেন, জি। এই স্যার ওষুধের চেয়ে বেশি সাপোর্টটাই ছিল স্যার। ভালো সেবা পেয়েছি স্যার। যাই হোক, ইনশাল্লাহ আমরা তো আশা করি প্রত্যেকটা রোগীর এরকম সার্ভিস দেওয়ার জন্য। জানি না সবাইকে তো একরকম সন্তুষ্ট করা যায় না। আপনার এলাকাতে আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে এরকম? অসংখ্য লোক নিছে আপনার থেকে চিকিৎসা করছে, অসংখ্য লোক। আপনি তো হোমনাতেও ছিলেন। জি আমার আব্বু আপনার থেকে হোমনা থেকে চিকিৎসা করে নিছে, আমার আচ্ছা পাশে অনেক লোক নিছে। ওই লোকের মারফতই আপনাকে পাইছি স্যার। আচ্ছা 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 আপনার ওই বাম গ্রামের অনেক লোক চিকিৎসা নিছে, ওনারাই আপনার ঠিকানা দিছে। আচ্ছা আচ্ছা। তো আপনি আর বাংলাদেশে আছেন কতদিন? আছি আর 2 সপ্তাহ মতো। এরপরে আপনি চলে যাবেন? ইনশাল্লাহ। আপনি এখন কি বলে যে যারা আগত সামনে এরকম রুগী আছে তাদের সম্বন্ধে কিছু কি বলতে, আপনাদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, বলতে চাচ্ছি স্যার, যদি আমার মতো কেউ পাইলস বা এই পিস্তল ভোগেন বা কেউ পেশেন্ট আছে, স্যারের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনার সুস্থ মালিক আল্লাহ। স্যারের কোনো ত্রুটি নেই, সেবার কোনো ত্রুটি নাই। নিঃসন্দেহে নির্ভয়ে আসতে পারেন, নির্ভয়ে চিকিৎসাটা নিতে পারেন। যাক, পরিশেষে আপনার কাছে আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জন্য দোয়া রইল। আপনিও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনার মতো সকলেই এই সেবাটা দিতে পারি। এই দোয়া আমাদের করবেন। ইনশাআল্লাহ সবাই আসছেন, আর আমার জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে স্যার। জি, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।